বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কতগুলি? স্বরবর্ণ হচ্ছে 11টি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 40টি। এখানে আগে ছিল স্বরবর্ণ 12টি, এর লিয়ের ব্যবহার নেই, তাই স্বরবর্ণ হচ্ছে 11টি আর ব্যঞ্জন বর্ণ 40টি। এবার দেখো স্বরবর্ণ কাকে বলে? যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদের বলে স্বরবর্ণ। যেসব বর্ণ উচ্চারণ করতে অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না সেগুলো হচ্ছে স্বরবর্ণ। যেমন কি কি স্বরবর্ণ? অ, আ, হ্রস্বই, দীর্ঘই, আরো আছে এগুলো ও পর্যন্ত। এবার ব্যঞ্জন বর্ণ কাকে বলে? ব্যঞ্জন বর্ণ হচ্ছে যেসব বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকে ব্যঞ্জন বর্ণ বলে। বাংলায় ব্যঞ্জন বর্ণ মোট 39টি। যেমন কতগুলো আছে? ক, খ, গ, ঘ। কটা উচ্চারণ করতে গেলে আমাদের কি লাগে? ক যুক্ত অ। কটা কি? কটা হচ্ছে স্বরবর্ণ। খ উচ্চারণ করতে গেলে আমরা কি করি? খ যুক্ত অ সমান খ। এখানে অটা স্বরবর্ণ। সেই জন্য বলেছে যেসব বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদের বলে ব্যঞ্জন বর্ণ। তাহলে বর্ণ প্রথমে দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কাকে বলে? যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদের হচ্ছে স্বরবর্ণ, আর যে বর্ণগুলো উচ্চারণ করতে স্বরবর্ণের সাহায্য লাগে তাদেরকে বলছে ব্যঞ্জন বর্ণ। এবার দেখো বর্ণমালার কয়টি রূপ ও কি কি? বাংলার বর্ণমালার 3টি রূপ। কি কি? পূর্ণ মাত্রার বর্ণ, অল্প মাত্রার বর্ণ আর মাত্রাহীন বর্ণ। বর্ণমালার 3টি রূপ। 3টি রূপ। একটা হচ্ছে পূর্ণ মাত্রা বর্ণ, পূর্ণ মাত্রা, অল্প মাত্রা, অল্প মাত্রা আর হচ্ছে মাত্রাহীন। মাত্রাহীন বর্ণ। পূর্ণ মাত্রার বর্ণ কোনগুলি? পূর্ণ মাত্রার বর্ণ হচ্ছে অ, আ, হ্রস্বই, দীর্ঘই। অল্প মাত্রার বর্ণ কোনগুলি? অল্প মাত্রার বর্ণ হচ্ছে খ, গ, হাতলার ঝ, মধ্যাহ্ন হ, আর মাত্রাহীন বর্ণ হচ্ছে রি, ঙ, ঙ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এগুলো হচ্ছে মাত্রাহীন বর্ণ। এবার বলছে কার চিহ্ন কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ যুক্ত হলে স্বরবর্ণের রূপের যে পরিবর্তন হয় তাকে কার চিহ্ন বলে। ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ যুক্ত হলে ব্যঞ্জন বর্ণটা চিহ্নটা হবে আ। আকারের চিহ্নটা হয়ে যাবে আ। এটা হচ্ছে আকারের চিহ্ন।
দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার এগুলি। এবার বলেছে যুক্তাক্ষর কাকে বলে? দুই বা তার বেশি ব্যঞ্জনবর্ণ পরস্পর যুক্ত হয়ে যে অক্ষর তৈরি হয় তাকে যুক্তাক্ষর বলে। যুক্তাক্ষরকে সংযুক্ত বর্ণ বলা হয়। তাহলে দুই বা তার বেশি ব্যঞ্জন বর্ণ পরস্পর যুক্ত হয়ে যে অক্ষর তৈরি হয় তাকে যুক্তাক্ষর বলে। যেমন ক যুক্ত ত সমান কয়ত। এটাও একটা ব্যঞ্জন বর্ণ, এটাও একটা ব্যঞ্জন বর্ণ, পরস্পর যুক্ত হয়ে একটা যুক্তাক্ষর তৈরি হয়েছে। ফলাযোগ কাকে বলে? মধ্যাহ্ন, দন্তেন্য, ম, কুঞ্জ, র, ল, ব এই সাতটি ব্যঞ্জন বর্ণ অন্য ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তখন তাদের ফলাযোগ বলে। যেমন ক যুক্ত কুঞ্জ সমান কয়ে জফলা, তখন এই কুঞ্জটা জফলা হয়ে যায়। তারপর হচ্ছে রেফ চিহ্ন কাকে বলে? র বর্ণটি কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে পূর্বে যুক্ত হলে সেটি রেফ হয়ে পরের বর্ণটির মাথায় বসে, একে রেফ বলে। র বর্ণটি কোনো ব্যঞ্জন বর্ণের পূর্বে যুক্ত হলে সেটি রেফ হয়ে পরের বর্ণের মাথায় বসে। যেমন হচ্ছে ধ যুক্ত অ যুক্ত র যুক্ত মু যুক্ত অ। সমান হয়ে যাবে কি? ধর্ম। এই রটা ময়ের মাথায় গিয়ে রে হয়ে গেল। এবার বলছে হস চিহ্ন বা হসন্ত কাকে বলে? খুব কম সময়ের জন্য উচ্চারিত হওয়া ব্যঞ্জন বর্ণগুলির সঙ্গে স্বরধ্বনি যুক্ত হয় না, এটি বোঝাতে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে হস চিহ্ন বা হসন্ত বলে। যেমন হচ্ছে কি কাতলা, কয়াকা তয় হসন্ত লয়ে আকা, কাতলা। এবার হচ্ছে বর্ণ বিশ্লেষণ কাকে বলে? একটি শব্দের মধ্যে যতগুলি বর্ণ থাকে তাদের আলাদা আলাদা করে দেখানোর নিয়মকে বর্ণ বিশ্লেষণ বলে। একটি শব্দের মধ্যে, যেমন এই ফুল শব্দটির মধ্যে কতগুলি বর্ণ আছে সেটিকে আলাদা আলাদা করে দেখানোর নিয়মকেই বলছে বর্ণ বিশ্লেষণ। যেমন ফ যুক্ত হর্ষ যুক্ত ল সমান ফুল। তাহলে এর মধ্যে কয়টি বর্ণ আছে? তিনটি। এবার দেখো পরের কথা হচ্ছে ফলাযোগ। ফলাযোগ হচ্ছে মধ্যাহ্ন দিয়ে মধ্যাহ্ন ফলা, মধ্যাহ্ন ফলা দিয়ে কি হবে? কৃষ্ণ। দেখো মধ্যাহ্নটা এখানে যুক্ত হয়েছে। তারপর হচ্ছে দন্তেন্য ফলা। দন্তেন্য ফলা যে রত্ন, র তয়ে দন্তেন্য রত্ন। এবং এটা দিয়ে হচ্ছে বিষণ্ণ। সেরকম রেপ যোগে আছে, দেখো রেপ যোগে হচ্ছে ব র মধ্যাহ্ন, এই রটা মধ্যাহ্নের মাথায় গিয়ে যোগ হবে, ব র মধ্যাহ্ন। এই রেপটা মধ্যাহ্নর মাথায় গিয়ে যোগ হবে, এই রটা তখন রেপে গিয়ে যোগ হবে। সেরকম গয়েরটা আছে, দেখো গয়ে আছে বর্ণ বিশ্লেষণ মা, মাটা আমি বর্ণ বিশ্লেষণ করে দেখাচ্ছি। ম যুক্ত আ সমান মা। তারপরে আছে দেখো রাষ্ট্র। র যুক্ত আ যুক্ত মূর্ধন্য যুক্ত র যুক্ত র যুক্ত অ, রাষ্ট্র।
রাষ্ট্র। তারপরে আছে যুক্তাক্ষর বা সংযুক্ত বর্ণ। দুই অক্ষর বিশিষ্ট সংযুক্ত বর্ণ কি আছে? ক যুক্ত ক সমান আমরা দেখছি কি কয়ে ক, এটা দিয়ে হবে ক ক বা আরেকটা আছে চিকন ইত্যাদি। এর পরের পাতায় দেখো তিন অক্ষর বিশিষ্ট সংযুক্ত বর্ণ, এটা হচ্ছে দুই অক্ষর বিশিষ্ট সংযুক্ত বর্ণ। দুই অক্ষর বিশিষ্ট সংযুক্ত বর্ণ। এরপর হচ্ছে তিন অক্ষর বিশিষ্ট সংযুক্ত বর্ণ। ক যুক্ত মধ্যস্ব যুক্ত ম সমান হয় কি হবে বা লক্ষ্মী। তারপর দেখো বর্গীর জ যুক্ত বর্গীর জ তো ব সমান বর্গীর জ বর্গীর জয় ব হবে উজ্জ্বল হর্ষ বর্গীর জয় ব ল উজ্জ্বল। এরকম আরো কিছু আছে সেগুলো তোমরা পড়ে নেবে। তাহলে আজকে তোমাদের বর্ণমালা কাকে বলে এখান থেকে তোমাদের বর্ণ বিশ্লেষণ কাকে বলে এখন পর্যন্ত পড়া থাকবে, আর এগুলো একটু প্র্যাকটিস করে নেবে। বাদ বাকি বা পেজ নাম্বার 9 আর 10 এর কাজগুলো একটু প্র্যাকটিস করে নেবে, বাদ বাকিগুলো